একটা সুপার পাওয়ার দেশ আমেরিকা কিভাবে ইরান ওপর এমন একটি ভুল করে বসে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 মিনিটের জন্য এমন একটি ঘটনা যার জন্য বদলে যায় পুরো যুদ্ধের হিসেব। যেখানে সুপার পাওয়ার দেশ আমেরিকা ভেবেছিল এটা সাধারণ একটি মিশন, কিন্তু ইরান সেই রাতেই দেখিয়ে দেয় আকাশ কারুর বাপের না। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। ইরানের সীমান্তের ওপরে হালকা ড্রোনের শব্দ ভেসে আসছিল, কিন্তু ইরানের মাটিতে দাঁড়িয়ে থাকা সেনাদের চোখে ছিল টান টান উত্তেজনা। আমেরিকা ভেবেছিল এটা শুধু নজরদারি মিশন বা রুটিন অপারেশন, যেখানে শক্তি দেখালেই প্রতিপক্ষ পিছিয়ে যাবে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যুদ্ধের ময়দানে ছোট একটি ভুল বড় শক্তিকে থামিয়ে দিতে পারে। সেই রাতেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা মাত্র 5 মিনিটের মধ্যে পুরো যুদ্ধের হিসেব পাল্টে দেয়। প্রশ্ন হলো, সেই ভুলটা কী ছিল আর ইরান কিভাবে সেটাকে সুযোগে পরিণত করল? বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আসছো, চ্যানেলটি দয়া করে আপনার সুন্দর হাতটি দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এরকম যুদ্ধের বিভিন্ন তথ্য জানতে। ইরানের সীমান্ত অঞ্চলে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছিল। আকাশে নজরদারি বাড়ানো হয়েছিল, সমুদ্রপথে যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল, আর স্যাটেলাইট থেকে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছিল। আমেরিকার পরিকল্পনা ছিল ইরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষ আলোচনার টেবিলে আসে। কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা করে দেখেছিল, ইরানের প্রস্তুতি। ইরান প্রকাশ্যে খুব বেশি কিছু বলছিল না, কিন্তু সীমান্তের ভেতরে গোপনে প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করছিল। নতুন র্যাডার, মোবাইল মিসাইল ইউনিট আর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ঠিক সেই মুহূর্তের জন্য প্রস্তুত রাখাও হয়েছিল। সেই রাতে একটি উন্নত মানের ড্রোন ইরান সীমান্তের কাছাকাছি প্রবেশ করে, আর তাদের উদ্দেশ্য ছিল তথ্য সংগ্রহ করা। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সিগন্যাল জ্যাম হতে থাকে। কন্ট্রোল রুমে বসে থাকা অপারেটররা প্রথমে ভেবেছিল এটা সাময়িক সমস্যা। কয়েক সেকেন্ড পর ভিডিও কাট হয়ে যায়, আর ঠিক তখনই আকাশে এক ঝলক আলো দেখা যায়। ইরানের প্রতিরক্ষা ইউনিট দ্রুত সিদ্ধান্ত নেয় মাত্র কয়েক মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুকে লক করতে এবং আঘাত আনতে। এরপর ড্রোনটি নিচে পড়ে যায় সীমান্তের খুব কাছে। এই ঘটনা শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল একটি শক্তিশালীর প্রতীকী বার্তা, কারণ এটি দেখিয়ে দিল আকাশ পুরোপুরি এক পক্ষের নিয়ন্ত্রণে নেই। তখন আমেরিকা উপলব্ধি করল তারা তাদের প্রতিপক্ষের শক্তি ও সক্ষমতাকে ভীষণভাবে ছোট করেছে। এই ঘটনাটি ঘটল মাত্র 5 মিনিট, আর সময়টা খুব বেশি নয়, কিন্তু এই 5 মিনিটেই বার্তা পৌঁছে গেল সারা বিশ্বে। তাহলে যুদ্ধ কি শুরু হয়ে গেল, নাকি এটা ছিল শক্তি প্রদর্শনের একটি সতর্কবার্তা? ইরান সঙ্গে সঙ্গে ঘোষণা দিল তারা নিজেদের আকাশসীমা রক্ষা করেছে। আমেরিকা বলল ড্রোনটি আন্তর্জাতিক আকাশে ছিল। দুই পক্ষের দাবি দুই রকম, কিন্তু বাস্তবতা হলো মাঠের পরিস্থিতি বদলে গেছে। এর পরপরই সামরিক প্রস্তুতি আরও জোরদার হয়। অতিরিক্ত যুদ্ধজাহাজ এগিয়ে আসে, বিমান ঘাঁটিতে টহল বাড়ে, আর মিত্র দেশগুলো অবস্থান স্পষ্ট করতে শুরু করে। বিশ্বজুড়ে মানুষ প্রশ্ন করতে থাকে, এটা কি বড় সংঘাতের শুরু? বিশেষজ্ঞরা বিশ্লেষণ করতে বসেন আসলে ভুলটা কোথায় হয়েছিল। কেউ বলেন গোয়েন্দা তথ্যের ঘাটতি, কেউ বলেন অতিরিক্ত আত্মবিশ্বাস, আবার কেউ মনে করেন এটা ছিল সামান্য ভুল। যুদ্ধ কেবল বুলেট আর মিসাইলের লড়াই নয়, এটা মনস্তাত্ত্বিক খেলা। যে পক্ষ দেখাতে পারে সে প্রস্তুত, সে অনেক সময় গুলি ছোড়ার আগেই এগিয়ে যায়। এই ঘটনার পর স্পষ্ট হলো প্রযুক্তিগত আধিপত্য মানেই সম্পূর্ণ নিরাপত্তা নয়। প্রতিপক্ষ যদি কৌশলী হয় তবে কয়েক মিনিটই যথেষ্ট সমীকরণ বদলাতে। ইরানের সীমান্তের উপর আরও সতর্কতা বাড়ানো হয়। প্রত্যেকটি উড্ডয়ন আগে থেকে 10 বার যাচাই করা হয়। কূটনৈতিক স্তরে চাপ বাড়ে, কারণ কেউই চায় না ভুল বোঝাবুঝি থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হোক। কিন্তু এই 5 মিনিটের শিক্ষা সামরিক ইতিহাসে আলাদা জায়গা করে নেয়। এটি দেখায় আধুনিক যুদ্ধে তথ্য, সিগন্যাল আর সেকেন্ডের গুরুত্ব কতটা। সেই রাতের পর থেকে প্রতিটি সিদ্ধান্ত আরও সাবধানে নেওয়া হচ্ছে, কারণ সবাই জানে পরের 5 মিনিট হয়তো আরও বড় পরিবর্তন আনতে পারে। যুদ্ধের হিসেব কখনো কাগজে কলমে স্থির থাকে না, এটা বদলায় মাঠের ছোট ছোট ঘটনায়, আর সেই ছোট ঘটনায় কখনো বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। আপনি কি মনে করেন এটা কি শুধুই সীমান্তের ছোট সংঘর্ষ ছিল, নাকি বড় শক্তির মধ্যে ভবিষ্যৎ লড়াইয়ের ইঙ্গিত? কমেন্টে জানান। আর বন্ধু, এমন বিশ্লেষণ আর বাস্তবধর্মী গল্প জানতে চাইলে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।